যে বক্তা আসবে, বক্তার চেহারা একটু দেখবে, এই চিন্তা কেউ আসেনি? এই চিন্তা যদি মনে থাকে বা এই উদ্দেশ্য থাকে, এখন মন থেকে বের করে দেন এটা, তাহলে কোনো সওয়াব পাওয়া যাবে না। যে বক্তা কয় ইঞ্চি, কয় ফুট, কত লম্বা, কণ্ঠ কেমন, তার চেহারা কেমন, সুন্দর না কালো, এগুলো যদি মনের ভিতরে থাকে বের করে দেন। শুনতে হবে কোরআন হাদিসের কথা, মানতে হবে কোরআন হাদিসের কথা। এই উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা আসি তাহলে সওয়াব পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে অসংখ্য প্রাণী, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মাখলুকাত সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো কিছুকে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করে নাই। কারণ কোনো মানুষ যদি উদ্দেশ্য ছাড়া চলাফেরা করে, আমরা ওই লোকটাকে বলি ভব করে, মাথায় সমস্যা আছে, তার কোনো উদ্দেশ্য নাই, তার মন চায় যেদিক সে যায় সেদিক। কিন্তু একটা সুস্থ সবল মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যেখানে যাক না কেন তার একটা উদ্দেশ্যকে সামনে রেখে সে যায়। তদ্রূপ আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একজন মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকাত সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য অবশ্যই আল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো কিছুই উদ্দেশ্যবিহীন বেহুদা সৃষ্টি করে নাই। যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, যারা বিজ্ঞ, তারা আল্লাহ তাআলার প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা মাখলুকাত নিয়ে চিন্তা গবেষণা করে। চিন্তা গবেষণা করার পরে তারা যে জিনিসটা বুঝতে পারে সেটা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকেই উদ্দেশ্যভাবে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জিনিসকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, অযথা কোনো সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা এক কথা নেই, কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. আল্লাহ বলেন ويتفكرون في خلق السماوات والأرض, যারা বিচক্ষণ বিজ্ঞ তারা আল্লাহ তাআলার আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে, তার রিসার্চ করে। এই যে আসমান সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন, এখানে কোনো উদ্দেশ্য আছে কিনা? এই যে জমিন সৃষ্টি করেছেন, এখানে কোনো উদ্দেশ্য আছে কিনা? তারা চিন্তা গবেষণা করার পরে তারা বুঝতে পারে, তারা এই কথা স্বীকার করে নেই, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, হে আমাদের মালিক, মা খালাকতা হাযা বাতিলা, আপনি যা কিছু সৃষ্টি করেছেন অযথা সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা বস্তুই, প্রত্যেকটা মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই যে আশরাফুল মাখলুকাত, আমরা পৃথিবীর মাঝে যে মাখলুকাত রয়েছে, সৃষ্টিজীব রয়েছে, এর মাঝে আশরাফুল মাখলুকাত কোন জাতি, কোন সৃষ্টি? জোরে বলতে হবে, কোন সৃষ্টি আশরাফুল মাখলুকাত? মানুষ। মানুষ হলো কি? আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল ইজ্জত এই যে মানুষ সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এটা কোরআনের মাঝে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, হয়ো না তোমরা বেহুশ, কারণ আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা,
জিন জাতি এবং মানুষ জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমার ইবাদত করবা, তোমরা হলো আমার গোলাম, আমি হলাম তোমাদের মনিব, আমরা হলাম গোলাম। আল্লাহ আমাদের কি? জোরে বলতে হবে, আল্লাহ আমাদের কি? মনিব। তাহলে গোলামের কাজ কি? গোলামের কাজ হলো মনিবের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নির্দেশ যথাযথভাবে পালন করা। যখন গোলাম মনিবের প্রত্যেকটা আদেশগুলো যথাযথভাবে পালন করবে, তখন মনিব খুশি হয়ে যাবে। আর মনিব খুশি হয়ে তাকে একটা উপঢৌকন দিবে, একটা পুরস্কার দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ঠিক দুনিয়াতে মানুষগুলো গোলাম হিসেবে আছে, আর আল্লাহ মনিব হিসেবে আছে। মানুষগুলো যখন আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম যথাযথভাবে আদায় করবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে বান্দাকে জান্নাতের অধিবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কি যেতে চাই? যেতে চান না কারা? হাত তুলেন তো। জান্নাতে যেতে চান না কারা? কোন আল্লাহর গোলাম বলবে না হুজুর আমি জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। কোন আল্লাহর গোলাম দুনিয়াতে বলবে না। সে মুসলমান হোক, বেঈমান হোক। মুসলমান তো ইমানদার, ইমান গ্রহণ করেছে, জানে যে জান্নাতের কি নাজ নেয়ামত রয়েছে। আর বেঈমান সেও জানে পরকালে একটা জগৎ আছে, পরকাল বলতে একটা জীবন আছে, সেখানে কিছু আনন্দ আছে, কিছু বিষাদ আছে, দুঃখ আছে। তাদেরকে জিজ্ঞাসা করবেন পরকালে তুমি সুখ চাও না দুঃখ চাও? ওই বেঈমানটাও বলবে ও মুসলমান ভাই, আমি দুনিয়া তো আরাম চাই, এই জন্য দেখেন না নিজের শরীরটাকে ফিট করার জন্য সব কিছু করছি। আমার দুনিয়াতে আনন্দ ফুর্তি করতে হবে, তাই আমার জীবনটাকে সুন্দর করতে হবে, আমার ফিটনেসটাকে ভালো রাখতে হবে। কারণ আনন্দ যদি করতে চাও তাহলে ফিটনেস ভালো রাখতে হবে। দুনিয়াতে আরাম চাই, তাই নিজেকে প্রস্তুত করছি আরাম গ্রহণ করার জন্য। পরকালে আমি আরাম চাই, পরকালে আমি দুঃখ বিষাদে আক্রান্ত হতে চাই না। একজন বেঈমান যদি এই কথা বুঝে, একজন মুমিন তো আরো আগেই বুঝবে যে জাহান্নামে আমি যেতে চাই না। সকলে বলেছেন যে আমি জান্নাতে যেতে চাই। তবে ও আল্লাহর গোলাম, জান্নাতে যদি যেতে চাও তাহলে দুনিয়াতে আল্লাহর প্রত্যেকটা হুকুম যথাযথভাবে আদায় করতে হবে, আল্লাহকে মনিব হিসেবে গ্রহণ করতে হবে। দুনিয়াতে যদি একজন মনিব, একজন গোলাম, এর মাঝে যদি সুসম্পর্ক না থাকে, মনিব বলছে যে তুমি সকালে 9টায় আসবা, বিকালে 5টায় চলে যাবা। গোলাম করলো কি, তার যে অধীনস্থ লোকটা রয়েছে সে 9টায় আসে না, প্রত্যেকদিন 10টা 11টা, কোনো নির্দিষ্ট টাইম নাই। আবার সে 5টার আগেই চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন। তার যে মালিক, এই চাকরিজীবী লোকটাকে রাখবে না বিদায় করে দিবে? বলেন বিদায় করে দিবে না? বলবে ও তোমাকে আমি চাকরি দিয়েছিলাম, তুমি আমার কাছে চাকরি প্রার্থনা করেছো, আমি তোমাকে চাকরি দিলাম, কিন্তু আমি বলছি তোমার ডিউটি হলো 9টা থেকে 5টা, কিন্তু তোমার তো আসার ঠিক টাইম নাই, যাওয়ারও কোনো ঠিক টাইম নাই। তোমার মন চাই মতো তুমি আসো, আবার মন চাওয়ার মতো তুমি চলে যাও। আমি তোমাকে রাখতে পারবো না, কারণ আমার এখানে যদি চাকরি করতে হয় তাহলে সকাল 9টায় আসতে হবে, আবার 5টায় চলে যেতে হবে। এর ব্যত্যয় যদি ঘটে, এর বিপরীত যদি ঘটে, তোমাকে আমি রাখবো না। ওই লোকটা যদি ওইভাবে চলে তাহলে মনিব তাকে তার যথাযথ প্রাপ্য মাস শেষে দিয়ে দিবে। দুনিয়াতে মানুষ মালিক হওয়ার পরে তার অধীনস্থ লোকটাকে সঠিকভাবে না চলার কারণে তাকে বিদায় করে দেয়, আর যে সঠিকভাবে চলছে তাকে রেখে দিয়ে তাকে যথাযথ সম্মানে দিয়ে দেয় মাস শেষে। কিন্তু আমরা তো মালিক না, আমরা তো হলাম গোলাম, আল্লাহ হলো মালিক।
তাহলে ওই মালিক যে বলছে, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমার প্রত্যেকটা হুকুম মানতে হবে। আমরা সকলে এখানে আসছি ওয়াজ শোনার জন্য, কিন্তু অনেক মানুষ আছে এখানে যারা আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে না। যাদের কাছে আওয়াজ শোনা যাচ্ছে তারা অনেকে আল্লাহর হুকুম মানে না। তাহলে আপনারাই বলছেন, হুজুর আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ আমরা করি না। যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় আর জান্নাতে যাওয়ার কাজ যদি না করি, আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবে? বলেন, জান্নাত দিবে কিনা? দিবে? দিবে না। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবে না এই কথা জানার পরেও আমরা আল্লাহর হুকুম মানি না, আবার মনে মনে চাই জান্নাত। ওরে আল্লাহর গোলাম, যদি আল্লাহর জান্নাত চাও তাহলে আল্লাহর প্রত্যেকটা হুকুম তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত হুকুম রয়েছে প্রত্যেকটা হুকুম তোমাকে মেনেই চলতে হবে। এর বাইরে গেলে হবে? বলেন, হবে কিনা? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তুমি পরকালে হাসরে বলতে পারবে, বলার চেষ্টা করতে পারো যে আল্লাহ তুমি আমাকে কেন প্রেরণ করেছো আমি তো জানি না। আল্লাহ বলেন, এই জন্য আগে আমি বলে দিয়েছি, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু তোমাকে খেয়াল তামাশার জন্য পাঠাই নাই, মন যা চাইবে তা করবা এই জন্য কিন্তু আমি দুনিয়াতে প্রেরণ করে নাই। আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করছি, আমার উদ্দেশ্য হলো তুমি আমার প্রত্যেকটা হুকুম মানবে, তুমি আমার ইবাদত বন্দেগী করবে। আমার ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে তুমি শরীক করতে পারবে না, অন্য কাউকে তুমি আমার সাথে অংশীদার করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে। আর যদি আল্লাহ আমার জন্য ইবাদত করতে পারো, আমি তোমাকে মৃত্যুবরণ করার পরে জান্নাতের একজন মেহমান হিসেবে তোমাকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা কিন্তু আগে দিয়েছেন, জানে মানুষ এটা বলতে পারবে। তারপরেও আমরা জান্নাতে যেতে চাই, এখনো বলছি, কিন্তু আল্লাহর হুকুম মানছি না কেন? কারণটা কি? আল্লাহর হুকুম আমার দ্বারা পালন হচ্ছে না কেন? এই যে এখানে যারা আছি, আল্লাহর নাফরমান হয় নাই এমন কি এখানে একজন আছে? বলতে পারবে? কেউ বলতে পারবে না। প্রত্যেকটা মানুষই আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর হুকুম মানছে না। কারণটা কি? কারণ হলো আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহর ভয় যার মাঝে থাকবে সে আল্লাহর হুকুম অমান্য করতে পারবে না। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে থাকবে তখন সে আর আল্লাহর নাফরমানি করতে পারবে না। আমরা কিছুদিন আগে একটা সাপের নাম শুনেছিলাম, রাসেল ভাইপার, একটা সাপের নাম শুনছিলেন আপনারা? ধরেন এখন যদি এখানে একটা রাসেল ভাইপার ছেড়ে দেওয়া হয়, আপনারা কি বসে থাকবেন না উঠে দৌড় দিবেন? উঠে দৌড়। তখন আর পিছনে তাকায় দেখবেন না হুজুর আছে না নাই, আগে নিজের জান বাঁচা। কথাটা কিন্তু হাসা, হুজুর আছে না এটা দেখবে না কেউ, আগে নিজের জান বাঁচানোর জন্য একজন আরেকজনের উপর দিয়ে লাফ দিয়ে পালাবে। কেউ যদি খালি বলে যে রাসেল ভাইপার আসছে, দৌড়। একটু পরে আসে দেখে আসলে কিছুই না, একটা গুজব। গুজব শুনেই মানুষ দৌড় দেয়। আর যদি আসলে এসে থাকে, এখানে কেউ থাকবে? সবাই দৌড়াবে। কারণ কি? রাসেল ভাইপার নাম শোনার পরেই তার অন্তরে একটা ভয় তৈরি গেছে, সর্বনাশ, এটা এমন এক বিধ্বংসী সাপ, একবার দংশন করার সাথে সাথে হাসপাতালে নেওয়ার আগেই ইন্তেকাল করে সে দুনিয়া থেকে চলে যাবে। তার মাংস যেখানে কামড় দিবে সেখানে তার মাংস পচে যাবে। এই যে ভয়, এই ভাইপার আসার আগে আরেকটা ভাইরাস আসছিল না? ভাইরাসটা কি?